জি হুজুর, জি 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 আপনাকে বলছি। আরে কোথায় যাচ্ছেন? বসেন বসেন। আজকে আপনার কথাই বলতেছি। কয়েকদিন থেকেই তো বলতেছেন ফিলিস্তিন নিয়ে দু চারটা কথা বলার জন্য। তো ভাবছি ঠিক আছে, আজকে ফিলিস্তিন নিয়ে দু চারটা কথা বলবো। মুসলমান রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনিদের প্রতি আমাদের সহানুভূতি, ভালোবাসা অবশ্যই আছে এবং থাকবে। এই সহানুভূতি ভালোবাসাটা আমরা যেভাবে প্রকাশ করতেছি বা প্রচার করতেছি, তার থেকে আমি একটু ভিন্ন মত পোষণ করি। একটু না, আসলে অনেকটাই ভিন্ন মত পোষণ করি। ইসরায়েল কেন, কোন সাহসে ফিলিস্তিনিদের উপর এই প্রকার নির্যাতন, নিষ্পেষণ, মানুষ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা করে যাচ্ছে? কেউ কি একবার ভেবে দেখেছেন এর উৎসটা কোথায়, তার শক্তিটা কোথায়? না, ভাবেননি। আমরা মুসলমানরা খুবই আবেগপ্রবণ। আমরা সব কিছু আবেগ দিয়ে, কিন্তু বাস্তবতাটা আমরা কখনোই বিচার করতে চাই না। পৃথিবীতে বর্তমান মুসলমান টোটাল জনসংখ্যার 25.8% মুসলমান। অন দ্য আদার হ্যান্ড, জু বা ইহুদি, not even 1%, not even half a percent, not even quarter%. They only 0.02% পৃথিবীতে তাদের লোক সংখ্যা। এত কম সংখ্যক লোক হয়েও তারা কিভাবে মুসলমানদের উপর এই অত্যাচার করে যাচ্ছে, তার কারণটা আমরা কেউ খুঁজে দেখছি না, দেখার চেষ্টাও করতেছি না। আমরা আবেগ দিয়ে ফ্রি ফিলিস্তিন বলেই আর মিছিল মিটিং করি, এর মধ্যে সীমাবদ্ধ। আসুন বিষয়টা একটু ভালো করে দেখি। আমাদের মুসলমানদের সমস্যাটা কি? আমাদের মুসলমানদের সমস্যাটা হলো, আমরা সবাই ব্যস্ত মাযহাব, হাদিস, কে শিয়া, কে সুন্নি, কে সুফিজম, কে সালাফিজম, কে কোনটা রাইট কোনটা রং, এসব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু বর্তমান জগতের বিজ্ঞান সম্পর্কে আমরা কিছুই জানি না, কিছুই করতেছি না। আপনি জেনে খুবই অবাক হবেন যে 0.02% লোক গত 100 বছরে বিজ্ঞানের অবদান হলো সারা ওয়ার্ল্ডে 22%। আর যেখানে মুসলমানদের বিজ্ঞানে অবদান হইল 0.00001%। কয়টা জিরো আমি নিজেও জানি না, কয়টা বললাম, তবে ধরে নিন নাথিং। বিজ্ঞানে আমাদের কোনো অবদানই নাই। ইহুদিরা অত্যন্ত ধর্মপ্রবণ, আপনি জানেন কিনা জানেন না, তারা অত্যন্ত ধর্মভীরু এবং তারা সবাই খুবই ধর্ম পালন করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আধুনিক বিজ্ঞান এবং আধুনিক জীবনযাপন সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত, এবং তারা সব সময় সেটা দিয়ে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাচ্ছে বলেই তারা আজ হোক কাল হোক একদিন পুরো পৃথিবীটা শাসন করবে। হ্যাঁ, আপনারা এইভাবে যদি মুসলমানরা যদি বসে থাকে শুধু শিয়া সুন্নির মারামারি নিয়ে আর মাযহাবের মারামারি নিয়ে, এই জায়গাটা তারাই দখল করবে। সে দিন খুব বেশি দেরি নেই। ছোট্ট একটা ইসরায়েল দেখুন, বিজ্ঞানে তারা কত কত উন্নত। ইটস লাইক এ সায়েন্টিফিক হাব। দে ডুইং সো মাচ থিংস, দ্য মডার্ন থিংস। আর আমরা মুসলমানরা তার ধারে কাছেও না। আমাদের মুসলমানদের অবস্থা এখন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে,
এটা বলতেও লজ্জা লাগে। আগামী 100 বছর পরে আমাদের অবস্থা যে কোথায় যায়, তা এখন থেকে যদি আমরা না শুধরাতে পারি, নিজেদের মধ্যে যদি না শুধরাতে পারি, তাহলে আজ ফিলিস্তিনের যে অবস্থা, কাল অন্য মুসলিম কান্ট্রির যে সে অবস্থা হবে না, কোনো গ্যারান্টি নেই। আমাদের আজকের যে শিক্ষার মধ্যে এই যে মুসলমানদের মধ্যে যে ফিলোসফার্স, যে সায়েন্টিস্ট প্রথম দিকে ছিল, কজনকে আমরা জানি, কজনকে আমরা চিনি? আমাদের ছেলেমেয়েরা কখনো আল কিন্ডি, আল ফারাবি, আবু সিনা, আল রাজি, আল গাজ্জালি, ইবনে রুশদ বা আল সাফা হয়তো নামও শুনেনি। তাদের কাজ, তাদের বিজ্ঞান, জ্ঞান সাধনা এবং তাদের ফিলোসফি তো প্রশ্নই ওঠে না। তাই ওই শুধু সমবেদনা আর প্রতিবাদ নয়, আপনাকে, আমাদের মুসলমানদের যদি টিকে থাকতে হয়, তাহলে এখনই সময় জ্ঞান, বিজ্ঞান, আধুনিকতায় অন্য সব জাতির সাথে যেন আমরা সমানে সমান চলতে পারি, সেই পথ এখনই আমাদেরকে ধরতে হবে। আপনি ধর্মের দোহাই দিয়ে যত পিছিয়ে থাকবেন, তত মার খাবেন। শুধু ফিলিস্তিনি নয়, আস্তে আস্তে সব জায়গায়, সব মুসলিম দেশেই হয়তো সেটা আসবে। পিস।